ভাবুন তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে একদম ফ্রিতে শয়ে শয়ে ভিডিও বানানো সম্ভব। আজকের আলোচনায় আমরা ঠিক এই অসাধারণ পদ্ধতিটাই দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা লাইন বলি, শুধুমাত্র এক ক্লিকে 100টারও বেশি ভিডিও সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করা সম্ভব। হ্যাঁ, অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না? কিন্তু এটাই সত্যি। আর আজকের আলোচনার মূল ভিত্তিটাই কিন্তু এটা। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই যে এআই অটোমেশনের কথা বলা হচ্ছে, এটা আসলে কিভাবে কাজ করে? চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে ভেঙে দেখা যাক। দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ ডেমো না, এটা হলো একটা কমপ্লিট ওয়ার্কফ্লো, যা দিয়ে সরাসরি আপলোড করার মতো ভিডিও বানানো যাবে। এর আসল উদ্দেশ্যটাই হলো অটো পাইলট মোডে একসাথে অনেক অনেক কন্টেন্ট তৈরি করা। এই পদ্ধতির সবচেয়ে মজার ব্যাপারগুলো কি কি? প্রথমত, সবকিছু একদম ফ্রি, কোনো ক্রেডিট কার্ডে ঝামেলা নেই, ভিডিওতে কোনো ওয়াটারমার্কও থাকবে না। এটা নিজে থেকেই অনেকগুলো ভিডিও শর্ট তৈরি করে ফেলে। আর সবচেয়ে বড় কথা, এটা দিয়ে ভাইরাল চ্যানেলগুলোর ফরম্যাটও নকল করা যায়, মানে এমন ফরম্যাট যা দর্শকদের কাছে আগে থেকেই হিট। তো চলুন এখন দেখে নেওয়া যাক কোন কোন টুলগুলো লাগবে এই অটোমেটিক ভিডিও তৈরির অ্যাসেম্বলি লাইন চালু করার জন্য। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা 4টা সহজ ভাগে ভাগ করতে পারি। চ্যাটজিপিটি হলো আমাদের গল্পকার, যে গল্প আর প্রম্পট তৈরি করবে। মেটা এআই সেই প্রম্পট থেকে ভিডিও ক্লিপ বানাবে। গুগল এআই স্টুডিও ভয়েস ওভার দেবে। আর সবশেষে ক্যাপকাট দিয়ে আমরা পুরো ভিডিওটা এডিট করে ফাইনাল রূপ দেব। যে কোনো ভালো ভিডিওর পেছনে কিন্তু একটা ভালো গল্প থাকে, তাই না? তো চলুন দেখি কিভাবে একটা সাধারণ আইডিয়া থেকে ভিডিও বানানোর জন্য প্রয়োজনীয় সব প্রম্পট বা নির্দেশনা তৈরি করে ফেলা যায়। প্রসেসটা কিন্তু বেশ সহজ। প্রথমে চ্যাটজিপিটি দিয়ে একটা গল্প লিখে নিতে হবে। এরপর ওই গল্পটাই আবার ইনপুট দিয়ে বলতে হবে যেন লাইন বাই লাইন ভিডিও প্রম্পট তৈরি করে দেয়। এখানে একটা নির্দিষ্ট স্টাইল, যেমন 3D পিকচার বেছে নেওয়া যেতে পারে, কারণ এটা গল্প বলার জন্য বেশ জনপ্রিয় আর দেখতেও সুন্দর লাগে। সবশেষে এই সব প্রম্পটগুলোকে একটা টেক্সট.txt ফাইলে সাজিয়ে নিতে হবে। এখানে একটা ব্যাপার খুব ভালোভাবে মনে রাখতে হবে, কিন্তু সমস্ত প্রম্পট অবশ্যই একটা টিএক্সটি ফাইলে সাজাতে হবে। এই ছোট্ট ধাপটা যদি এড়িয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু পুরো অটোমেশন প্রক্রিয়াটাই কাজ করবে না। বেশ, এখন আমরা চলে এসেছি এই পদ্ধতির সবচেয়ে উত্তেজনাকর অংশে, কিভাবে অটোমেটিক্যালি সব ভিডিও ক্লিপ তৈরি হয়ে যাবে। আসল মজাটা কিন্তু এখানেই। এর জন্য শুধু একবার একটা ছোট্ট সেটআপ করে নিতে হবে। প্রথমে অটোমেটা নামের একটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করতে হবে। তারপর ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে মেটা এআইতে লগ ইন করে টেক্সট টু ভিডিও অপশনটা সিলেক্ট করতে হবে। ব্যাস। আর এরপরই আসে সেই ম্যাজিক্যাল মোমেন্ট। টিএক্সটি ফাইলটা থেকে সব প্রম্পট একবারে কপি করে অটোমেটাতে পেস্ট করতে হবে। আর তারপর শুধু স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ব্যাস, বাকি সব কাজ নিজে থেকেই হয়ে যাবে। এখন পর্দার আড়ালে ঠিক কী ঘটছে? অটোমেটা টুলটা একটা কর্মীর মতো কাজ করছে। এটা একটা একটা করে প্রম্পট মেটা এআইকে পাঠাচ্ছে, ভিডিও তৈরি করছে, তারপর সেটা ডাউনলোড করছে, আর পরের প্রম্পটে চলে যাচ্ছে। পুরোটা নিজে নিজেই, কোনো হাতের কাজই নেই। এখন প্রশ্ন হল, এই পদ্ধতির সম্ভাবনা আসলে কতটা? সোর্স বলছে কিছু চ্যানেল ঠিক এই ধরনের গল্পভিত্তিক ভিডিও বানিয়েই মাসে প্রায় $40,000 পর্যন্ত আয় করছে। হ্যাঁ, সংখ্যাটাই বলে দেয় এর ক্ষমতা কতখানি। তো এখন আমরা একদম শেষ ধাপে চলে এসেছি, মানে ফাইনাল এডিটিং। এই পর্যায়ে আমরা তৈরি করা ভিডিও ক্লিপ আর অডিও, এই সবগুলো একসাথে জুড়ে একটা সম্পূর্ণ ভিডিও বানাবো। ভিডিও ক্লিপ তো তৈরি হলো, এবার ভয়েস ওভারের পালা। আর এটাও কিন্তু একদম বিনামূল্যে তৈরি করা যায়। এর জন্য গুগল এআই স্টুডিওতে গিয়ে পুরো গল্পটা পেস্ট করে দিতে হবে। ব্যাস, আনলিমিটেড লেংথের অডিও ফাইল রেডি হয়ে যাবে, তাও কোনো খরচ ছাড়াই। এখন ক্যাপকাটে অডিও আর ভিডিও মেলানোর দুটো উপায় আছে। একটা হলো অটোমেটিক সিঙ্ক, যেটা খুব ফাস্ট কিন্তু সবসময় 100% নিখুঁত হয় না। অন্যটা হলো ম্যানুয়াল সিঙ্ক। এটা একটু সময় সাপেক্ষ হলেও পুরো কন্ট্রোলটা নিজের হাতে থাকে। আর গুগল এআই স্টুডিওর ভয়েস ওভার ব্যবহার করতে হলে তো ম্যানুয়ালি করতে হবে। সব শেষে ভিডিওটাকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে।
ক্যাপকাটে সুন্দর টেমপ্লেট ব্যবহার করে অটো ক্যাপশন যোগ করা যায়। এর সাথে কিছু ভিজুয়াল ইফেক্ট যেমন স্পার্কল বা টেক্সচার আর ক্লিপগুলোর মাঝে সুন্দর ট্রানজিশন দিয়ে দিলেই হলো। ব্যাস, আপনার ভিডিও একদম প্রফেশনাল। আর এভাবেই দেখুন, মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা টাকাও খরচ না করে একটা দারুণ ভিডিও তৈরি হয়ে গেল। স্পিড আর শূন্য খরচ, এটাই হলো এই পদ্ধতির আসল শক্তি। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল বিষয়গুলো কি দাঁড়ালো? প্রথমত, এটা একটা সম্পূর্ণ খরচমুক্ত পদ্ধতি। দ্বিতীয়ত, এটা দিয়ে একসাথে অনেক কন্টেন্ট বানানো সম্ভব, মানে এটা হাইলি স্কেলেবল। তৃতীয়ত, ভিডিওর ভিজুয়াল তৈরির মতো বোরিং কাজটা অটোমেটেড হয়ে যাচ্ছে। আর সব শেষে, এটা দিয়ে সহজেই ভাইরাল বা ট্রেন্ডিং ফরম্যাট ফলো করা যায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যখন ভিডিও তৈরি করাটা এতটাই সহজ আর বিনা খরচের হয়ে যায়, তখন ভবিষ্যতে আমরা হয়তো আরও কত নতুন আর অভাবনীয় ধরনের গল্প বলার ভঙ্গি দেখতে পাব, তাই না?